আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো গাইস দেখেন, কৃষকের দুর্দশা দেখার মতো কেউ নেই, আসলে সকল কিছুই পরিস্থিতি শিকার। তো গাইস আমরা আরেক কৃষক ভাইয়ের কাছ থেকে কিছু কথা শুনবো। আচ্ছা ভাই, আপনি আমাদের উদ্দেশ্যে আপনার কি কি সমস্যা নিয়ে যদি কিছু কথা বলতেন। ভাই সমস্যার কথা কি কইয়া? হ্যাঁ বলেন। এই যে একটা দুধ, এই যে আমরা বলে কিন্তু মরণ খাই। আচ্ছা আচ্ছা ওনার এখানে মরণ করতে 4 বিঘা জমি আছে, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, আর 4 বিঘা। আর আমার ওই ভাইয়ের এখানে 10 বিঘা জমি আছে। ও আচ্ছা আচ্ছা, ওই ভাইয়ের। ওনারা কিন্তু মোটামুটি ভালো গৃহস্থ, কিন্তু এখন এই যে জলবদ্ধতা আক্রমণ হইয়া, হ্যাঁ। ও আচ্ছা, আমরা ওই পাশে একটা খালাসিন, ওই পাশে। ওই পাশে একটা খালাসিন আর ওই পাশে একটা গাং। হ্যাঁ হ্যাঁ, ওই পাশে। যদি খনন করে গাঙ্গের সাথে অ্যাটাচ করে দিত, হ্যাঁ হ্যাঁ, তাহলে আমাদের এই কৃষকের এই জলবদ্ধতা আলদা হতো না। জলবদ্ধতা আর কি হইতো না। না না না। ও আচ্ছা। আর সরকারের কাছে কোনো কিছু দাবি আছে নাকি এই বিষয় নিয়ে? সরকারের কাছে দাবি, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান যদি এটা দিকটা খনন করে দেয়, খালটা খনন করে দেয়, হ্যাঁ হ্যাঁ। তাহলে আমরা জনগণের যে কৃষক আছে তারা খুব উপকার হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই দিক দিয়ে যদি সরকার খালটা খনন করে দেয়, তাহলে আর কি আপনাদের এই জলবদ্ধতার সম্মুখীন হতে হতো না? না 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 না, ও আচ্ছা ঠিক আছে, এই ছিল আর কি আপনাদের দাবি। এটা হ্যাঁ, আমাদের দাবি। ও আচ্ছা। তো গাইস, কৃষক ভাইয়ের কথা তো মুখের কথা শুনলেন। তো গাইস, ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আমাদের দেশনায়ক প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, ওনার কাছে আমাদের আকুল আবেদন, আমাদের খালটা যেন দ্রুতই খনন করে দেওয়া হয়। এবং কৃষক ভাইয়ের মুখ থেকেই তো আপনারা সরাসরি শুনলেন, এই যে এদিক দিয়ে একটি খাল ছিল, এই খালটি খনন না করায় আজকে এই জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। তো গাইস, এই যে দেখেন কি কষ্ট করে ধান কাটতেছে।